আজকে যদি মুসলমান মসজিদমুখী দিনমুখী হয়ে যেত, আজকে মুসলমান যদি কোরআনওয়ালা দিনওয়ালা হয়ে যেত, ও মুসলমান শুনেনি, তাহলে পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা ছিল না মুসলমানদের একটু কেউ ক্ষতি করতে পারবে। কিন্তু মুসলমান তো নামাজ পড়ে না, কোরআন পড়ে না, মসজিদে আযান করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আরে মুসলমান বলে আমরা পারলুম না, আমার মরজেন তোরা দুজনেই চালা। মুসলমান গো, আজকে কেন নামাজ পড়বা না, কোরআন পড়বা না? আজকে কেন আল্লাহর দিনকে মানবা না, আইনকে মানবা না? ও মুসলমান, আল্লাহ তো দুনিয়ার জমিনে বানিয়েছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করবা, বন্দেগি করবা, আমার হুকুম মানবা। এই জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় তৈরি করেছি, নচেত আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করতাম না। ও মুসলমান গো, আজ আমি আপনাদেরকে বলি রে বাপ, এই দিনের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য নবী আমার কতবার খেয়েছে, কত অত্যাচার সহ্য করেছে শুনেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। হঠাৎ করে নবী বললেন, আয়েশা গো, এটা কোনটাই বেটু বলো আয়েশা। বলে, রাসূল গো, এটা হলো আসরের টাইম গো নবী। আল্লাহ নবী বলেন, আয়েশা একটু মাথাটা আমার উঁচু করে মসজিদে নববীর দিকে দিয়ে দাও। বিশ্ব নবীর মাথা না যখন মসজিদে নববীর দিকে দেওয়া হলো, আল্লাহর নবী, দয়াল নবী, তিনি দৃশ্যখানা তিনি দেখলেন। মা আয়েশাকে বলেন, আয়েশা একটু মাথাটা আমার নিচু করে দাও রে আয়েশা। মাথাটা নিচু হয়ে গেল। দয়ার নবী, দয়ার হাবিব, বিশ্ব নবী, পেয়ারা নবী রাসূলুল্লাহ, তার চোখের কোণ দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। মা আয়েশা বলেন, নবী গো, চুলের আবার কাটিং দেখো। এ বাবা, আমাদের দেশের আজকাল ছেলেপিলেরা মেয়ে পটকানে লেগে চুল কাটে, তা আবার রোনাল্ডো, মেসি। এ বাবা, রোনাল্ডো, মেসি লয়, এসব চুল কাটা হচ্ছে নাগাল্যান্ডের কুকুরের কাটা। দেখেছেন নাগাল্যান্ডে কুকুর দেখেছেন? হ্যাঁ, নাগাল্যান্ডের কুকুরকে ভালোবেসে নাম রাখে পুটুল, বটুল, সামলা, সেটুল। আর চুল বাবজি রোনাল্ডো কাট দেয় কুকুরের, মেসি কাট দেয় কুকুরের। ওই কুকুরের কাঠ দিকে বাবা আমাদের দেশের কিছু যুবকরা এরাও সে কুকুরে কাঠ দিতে লেগেছে। তো সামনে লিখে দিবা আই এম ডগ, নাকি কি কথা হতে বলেন না কথাটা? সামনে পেছনে লিখে দিবা আই এম ডগ, আর হল্ড নাম্বারটা লিখে দিবা পেছনে। এই ডগের যদি প্রয়োজন হয় তো এই নাম্বারে ফোন করবা। ডগ মানে কি? জোরে বলুন, ডগ মানে কি? হাই 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 হাই, যুবক, এত সুন্দর ছেলে, যুবক চেহারা, আর চুল কাটছে কুকুরের কাঠ। তা বাবজি একার জন্য হোল্ড নাম্বারও লিখে দিছে। হ্যাঁ, আবার আমাদের দেশের অনেক যুবক দেখছে হাতে মাল বিন্দি ঘুরে বেড়েছে। মাল বোঝেন না? সুতি ঘুরে বাঁধিয়েছে। ই কি রে, তো যুবক, 25 বছরের যুবক, এ তো হিজড়ি। কি হাতে মাল বিন্দি ঘুরে বেড়ান মানে কে? হিজড়ি। হ্যাঁ, ও তো হিজড়িরা বাঁধবে, যারা পুরুষ হবে তারা হাতে মাল বাঁধবে। কথা কন না কানে? হ্যাঁ, এটা আমাদের দেশে আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, কুন্ডা বলি আর কুন্ডা রাখে বাবা। শোনো, যে উঠে তো তাকে একবারে বসিয়ে দেবো আমি। খবরদার ওঠার চেষ্টা করো না, যদি মুত লাগে তো ধরে দিও। উঠো না, কিন্তু আমি একবারে বসিয়ে দেবো। যে বসিয়ে গেছো আর উঠার ক্ষমতা নাই, উঠেছো তো খবর খারাপ হয়ে যাবে। বসো, লোক করে বসো। আমি তো এখনো বক্তব্য ভালো করে শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি। দাঁড়াও, কি বুনবো আজকে তুমি দেখিলিও? হ্যাঁ, আলু বোনার সময়, এখন আলু বুনি দিব। থামো এখন, বসো লোক করে।
হ্যাঁ, মুসলমান দরদি আমার, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা। এই বক্তব্য করতে করতে যখন উঠে যায় না, মেজাজটা একটু খারাপ হয়ে যায়, তখন মুডটা অন্যদিকে চেঞ্জ হয়ে যায়, বুঝলেন না? তো যা হোক ভাই, সোনা দরদি, রাগ করো না, মানে একটু দিনের স্বার্থে বলেছি, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ইনশাল্লাহ। একটু বসো। আমি বেশিক্ষণ বলবো না, আমার শরীরও সেরকম ভালো আজকে নেই, অসুস্থ। তারপরেও হিজি বাবা বেলডাঙ্গা জালসা, বাই চান্স যদি মিস করে ফেলি তো কালকে তারপরে মেহেন্দি আইলে অমনি ধরবে সামনে, এই কেন শোনে গাড়ি ভেঙে ফেলবে না। হ্যাঁ, তাই বাবজি এসেছি, তাই একটু বসে যায় ইনশাল্লাহ। তাই যেটা বলছিলাম, দরদি মুসলমান আল্লাহওয়ালা শোনেন, ও দরদি গো, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছে। আল্লাহর নবী মায়েশাকে বলে, না যে আমার তুমি চোখের পানি কেন দেখলে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি একটু বুঝতে পারলাম না, একটু দয়া করে মেঘের পানি করে একটু বলবেন গো হাবিব। রাসূল বলছেন, আয়েশা, এ চোখের পানি এটা আমার দুঃখের পানি নয়, এটা সুখের পানি। বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার দুঃখের হয় নাকি সুখের হয় নাকি? বলে, আয়েশা রে, কখনো কখনো টাইমে সুখের হয়ে যায় রে আয়েশা। বলে, রাসূল গো, ফজিলতটা তো বুঝতে পারলাম না। বলে, আয়েশা শুনে না, আমি নবী দুনিয়ার জমিন থেকে চুরি তোর বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা মসজিদে নামাজ আদায় করবে। এ মুসলমান, রাসূলুল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতির নামাজ পড়বে, কিন্তু মুসলমানরা নামাজ পড়ে? কথা কন। আমি তো প্রায় জায়গায় বলি, আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না বাবা। 100-এর মধ্যে 98% পড়ে, 2% পড়ে না। 2% পড়ে, 98% পড়ে না, 2% পড়ে। তো 2% লোকের নামাজও ঠিক নাই। কি বুঝছেন আপনারা বলুন? কি ঠিক আছে? 20 বছর হয়ে গেছে চাচা, চোখে নরম, বউ দেখতে পারে না, বিবি দেখতে পারে না, বেটা দেখতে পারে না, লাতি পুতি জ্বালায়, বালিশ নিয়ে মসজিদে যায়, নামাজ পড়তে যে বাবা 3 রাকাতও সেজদা দেয়, 5 রাকাতও মেরিয়ে দেয়। এরকম লোক আছে না? জোরে বলুন। হ্যাঁ, 20 বছর নামাজ পড়ছে, চুল দাড়ি পেকে গেছে, আত্মা হেতু দুরূদ শরীফ কিছু জানে না, দোয়া কোনো তো শুনেইনি। আমাদের দেশের একটা মানুষ ছিল বাবা, 127 বছর বয়স। এ দেখো আজকিরে মেলা বাচ্চা হয়েছে গো। আবার ওখানে ছিল কেন? ওখানে হইতে দাও, ওটা আবার থুই দিলেন কেন? আচ্ছা ঠিক আছে, যাক জেনে দিল আলহামদুলিল্লাহ। নাকি বাচ্চারা আজকেরাম বেঁচে যাচ্ছে সারাদিন। এখন ঠান্ডার দিনে এ কুলপি খাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম বাবা, আল্লাহ বরকত দেখ। তো যেটা বলছিলাম, তো আমাদের দেশের মুরব্বী দুরূদ শরীফ জানে তো, 27 বছর বয়স, 100 মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। আমি একদিন বলছি, হ্যাঁ চাচা, আপনার বয়স কত হইলো? তুই যে বয়স তো মেলা হয়ে গেল গো, প্রায় 6 কোটি 6.5 কোটি হবে, 6 কোটি 6.5 কোটি। বুঝতে পারলেন না? তো সাথে তো সানা বান্দা দোয়াটা বললে হতো না? তো বলছে, হ্যাঁ বাপ বলবো। কবে? তো ঠিক আসরের টাইমে বলবো। মাল আসরে আইলো না, আপা মগরিবে ধরেছি, বলতেই হবে। বললো, বাপ এখন আমি ব্যস্ত আছি, তোমাকে একবারে কথা দিচ্ছি, এসারে বলবই, এসারে নাই। তখন আমরা তালবেলি মামর উপরে পড়তাম, বুঝলেন না? তখন তালবেলি মানে আমরা আবার কারি পেছে লাগিয়ে গেলে বাবা না ছোড় বান্দা শুনিয়ে কাদম। তো আল্লাহু আকবার। তো বাপজি ফজরে গেলছি, ফজরে নামাজ পড়তে গিয়ে ফজরে আল্লাহু আকবার বলি যে বলতেই হবে। তো বলছে, হ্যাঁ বাপ, কোন সানা, আলো সানা না ডালি সানা? আমি যেটা হতো না, ওকে সানা বান্দা দোয়া বলছে, আর বলছে আলু সানা না ডালি সানা। ও বাপ আর বললো না, চলে গেল। তো আমাদের দেশের এরকম মুরব্বী আছে না? নজরে বলুন। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ইমামকে জীবনেও বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, কই ইমাম সাহেব নাই নাকি? হ্যাঁ, তো আপনি আমাদেরকে একটু কোরআনটা শিখে দেন, ধেনে নামাজটা শিখিয়ে দিন। জীবনেও বলবে না। কি কেউ বলবে? কেন বলবে না? কারণ হলো একটাই, যদি বাইচান্স বলবে, যদি ইমাম সাহেব যদি আমার ভুল ধরিয়ে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মুরলিয়ার মাতাব্বরি চলবে না।